বন্ধুরা, আজকে তোমাদের এই ভিডিওতে শেখাবো কিভাবে সাপ্লাই জোন অ্যান্ড ডিমান্ড জোন মার্ক করতে হয়। ট্রেডিংয়ের সব থেকে মেন আর ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোনটা মার্ক করা। তোমার তো হবে ডিমান্ড জোনে শুধুমাত্র বাই করার জন্য সেটা বুঝতে হবে, আর সাপ্লাই জোনে শুধুমাত্র সেল মানে মার্কেট করেছি। যখনই আমরা ট্রেড করব, ট্রেড করার আগে বাই করি বা সেল করি, সবার আগে বড় টাইম ফ্রেমে মার্কেটের ট্রেন্ডটা কোন দিকে আছে সেটা ফাইন্ড আউট করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি ওয়ান ডে টাইম ফ্রেমে মার্কেটের একটা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড মানে সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোনটা ড্র করেছি। সাপোর্ট জোনটা দেখতে পাচ্ছ, মার্কেট এই রেঞ্জে থেকে উপরে গেছে, মার্কেট আবার এই রেঞ্জ থেকে উপরে গেছে। তার মানে এই যে নিচের এই রেঞ্জটা, যেটা যদি আমরা অ্যারাউন্ড নাম্বারে দেখি 22,000-এর জোন, যার জন্য মার্কেট এই জায়গা থেকেই আপসাইড গেছে। এরপরে চলে যাব রেজিস্ট্যান্স জোন। রেজিস্ট্যান্স কাম সাপোর্ট, দেখো এই জোনটা দেখো, মার্কেট এই জোনে এসছে, সেখানে পজ নিয়ে আবার উঠেছে, আবার এখানে পজ নিয়েছে, আবার উঠেছে, আবার এখানে, মানে এই জায়গাটা সাপোর্ট কাম রেজিস্ট্যান্স। প্রথমে সাপোর্ট ছিল, মার্কেট এখান থেকে উঠেছে, তারপর সাপোর্ট ব্রেক করে নিচে যখন ক্লোজিং দিয়ে দিয়েছে, মার্কেটের ট্রেন্ড রিভার্স করেছে, ডাউন সাইডে চলে গেছে। মানে মার্কেট প্রথমে এই লেভেলটাকে সাপোর্ট হিসেবে এক্সপেক্ট করেছিল, তারপর যখন ব্রেক করেছে, মার্কেট নেক্সট সাপোর্ট খুঁজে মার্কেট 22,300 গিয়ে নেক্সট সাপোর্ট নিয়েছে। তো প্রশ্ন হচ্ছে, এরকমভাবেই মার্কেটে আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা ড্র করব, আর ঠিক এই জায়গায় গিয়ে আমরা প্ল্যানিং করব মার্কেটের সাপোর্টে বাই করব আর ঠিক রেজিস্ট্যান্সে সেল করব। ঠিক আমরা এরকম জায়গায় গিয়ে প্ল্যান করে যখন ছোট টাইম ফ্রেমে আমরা যাব, দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের একটু আগে মার্ক করেছিলাম বড় টাইম ফ্রেমে, আর ঠিক ছোট টাইম ফ্রেমে দেখো কত সুন্দর। ঠিক মার্কেট এরকম জায়গায় ট্যাপ করে এখান থেকে উঠেছে, আবার এখান থেকে ট্যাপ করেছে, এখান থেকে আবার ট্যাপ করেছে, কত সুন্দর মার্কেট এই সাইড থেকেই ব্রেক করেছে। ঠিক তেমন মার্কেট এই জায়গাটা দেখো, এই জায়গাটা আমরা ছোট টাইম ফ্রেমে মার্কেট এখানে ব্রেক করেছে, এখান থেকে আবার গ্যাপ আপ করেছে, আবার এর নিচে গিয়ে এর উপরে যখন ক্লোজিং দিয়েছে, মার্কেট এখান থেকে আবার গেছে। তার মানে কি, পরের দিন মার্কেট কি হতে পারে, মার্কেটকে যদি নিচে আসতে হয়, একটা এই জোনে আসতে হবে, এসে ট্যাপ করে এখান থেকে নিচে যাবে বা এখান থেকে উপরে যাবে, মানে এই জায়গাটাই নেক্সট প্ল্যান। তার আগে কোনো রকম প্ল্যান করা যাবে না। মানে মার্কেট এখন যেখানে আছে সেখানে অনেকে বাই করে সেল করে, এরকম জায়গা বাই সেল করা যাবে না। মার্কেটের স্ট্রং সাপোর্ট জোন, স্ট্রং রেজিস্ট্যান্সের জোনে আমাদের বাই সেলের প্ল্যান করতে হবে। তো এই জোনটা যেটা দেখতে পাচ্ছ, আমাদের এর পরের জোন যদি দেখো, নাম্বার অফ জোন, সেটা হচ্ছে 23,000-এর জোন। নিফটি ফিফটি সবসময় একটা নাম্বারে চলে, তো 23,000-এর জোন হচ্ছে নেক্সট রেজিস্ট্যান্স কাম সাপোর্ট জোন, যেই জায়গাটা আমরা সেলিং সাইড প্ল্যান করতে পারি। কারণ মার্কেট দেখতে পাচ্ছ শর্ট টাইম ফ্রেমে মার্কেট 23,000-এর এই যে জোনটা, এখান থেকে একটা ব্যাগ নিচে এসছে, তাহলে সেকেন্ড টাইম এখান থেকে আবার নিচে আসার চান্সেস থাকবে। তো এরকম রেজিস্ট্যান্স আর সাপোর্ট জোনটা আমাদের সবার আগে মার্ক করতে হবে। আরও শর্ট টাইম ফ্রেমে যদি যাই, দেখতে পাচ্ছ শর্ট টাইম ফ্রেমে মার্কেটের ট্রেন্ড কিন্তু আপ ট্রেন্ড। শর্ট টাইম ফ্রেমে যদি আমরা দেখি মার্কেটের ট্রেন্ড আপ ট্রেন্ড, এই জোনটা পুরোটা আপ ট্রেন্ড জোন। এখানে আমরা যদি মার্ক করি, এখান থেকে আপ ট্রেন্ড মার্কেট মোটামুটি এর পরের দিন এই হায়ার হাই করতে করতে এই রেঞ্জটাকে গিয়ে যখনই ট্রেন লাইনটা ব্রেক করবে, তখনই একটা ডাউন সাইড আসার চান্সেস অনেক বেশি থাকবে। তো আমরা এখানে দুভাবে ট্রেড নিতে পারি। এক হচ্ছে এই যে জোনটা আছে, এই জোনে মার্কেট একবার পড়েছে, এই জোনে মার্কেট গিয়ে ওপরের লিকুইডিটি খেয়ে নিচে ক্লোজিং দিতে হবে, আর ট্রেন লাইন যখনই ব্রেক করবে মার্কেট ডাউন সাইড আসবে, আসার চান্সেস থাকবে। কোনোটা 100% না। মার্কেটে ঠিক এরকমই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোন মার্ক করে ট্রেড নেওয়াটা অনেক বেশি প্রফিটেবল হতে পারে। তোমরা বাংলায় ট্রেডিং শেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো।